প্রতিষ্ঠিত সন্তানদের মা, কিন্তু শেষ জীবনে ছিলেন একা। এক সময় যে মা নিজের সন্তানদের মানুষ করতে জীবনের সবটুকু উজাড় করে দিয়েছিলেন, সেই মায়ের পচাগলা মরদেহ মিলল রাজধানীর একটি ফ্ল্যাটের বন্ধ কক্ষে। ঢাকার মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যুর এই ঘটনা শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি যেন আমাদের সমাজের এক নির্মম প্রতিচ্ছবি। সবচেয়ে হৃদয় বিতারক বিষয় হলো, তিনি একই বাসায় মেয়ের সঙ্গে থাকলেও থাকতেন আলাদা একটি কক্ষে। সেই কক্ষ ছিল আবর্জনায় ভরা, অপরিচ্ছন্ন এবং অগোছালো। চারপাশের পরিবেশ যেন নীরবে সাক্ষ্য দিচ্ছিল দীর্ঘদিন ধরে তিনি ছিলেন অবহেলিত, অযত্নে আর নিঃসঙ্গ। পুলিশ বলছে মৃত্যুর অন্তত ৭ থেকে ৮ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে, অথচ এই দীর্ঘ সময়েও কেউ জানতে পারেনি একজন মা আর বেঁচে নেই। রোববার রাতে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিয়ে মিরপুর ৬-এর একটি বাসায় যায় পুলিশ। ফ্ল্যাটের একটি কক্ষে প্রবেশ করেই তারা দেখতে পায় নূরজাহান বেগমের পচাগলা মরদেহ। প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করত না পরিবারটি, ফলে বৃদ্ধার জীবন কেমন কেটেছিল সে খবরও ছিল না কারো কাছে। অনুসন্ধানে জানা গেছে, নূরজাহান বেগমের সন্তানরা সবাই উচ্চশিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত। কেউ সাবেক সচিব, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আবার কেউ থাকেন বিদেশে। কিন্তু প্রশ্ন উঠছে, প্রতিষ্ঠার এই উজ্জ্বল আলো কি একজন মায়ের জীবনের শেষ অন্ধকার দূর করতে পেরেছিল? যে মা সন্তানের জন্য রাত জেগেছেন, নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন, সেই মা কি শেষ সময় একটি খোঁজও পাননি? পুলিশ জানিয়েছে, বৃদ্ধার মেয়েও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃত্যুর সঠিক সময় কিংবা পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। নূরজাহান বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হবে প্রতিবেদনের জন্য। তবে ময়নাতদন্ত হয়তো বলে দেবে তার মৃত্যুর কারণ। কিন্তু এই প্রশ্নের উত্তর দেবে কে? একজন মা কিভাবে জীবনের শেষ দিনগুলো কাটালেন এতটা একা, এতটা নীরবে? নিউজ ডেস্ক, খবরওয়ালা।